সাথে গো, তুমি যে কাল রাত্রিতে আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করে এলে, এ কথা তো পাড়ায় পাড়ায় ঢাক ঢোল পিটিয়ে আমি বলতে যাইনি। আমার বলার দরকার, কিন্তু কথা হলো তার চরণে আলতা পরিয়ে দেবার সময় ঘটা করে যখন আলতা পরিয়ে দিচ্ছিলে, তার চরণে সোনার নুপুর দুটো খুলে রেখেছিলে, সে দুটো কোথায়? সারাদিন তন্ন তন্ন করে খুঁজে পেলাম না। নাকি সঙ্গে করে নিয়ে এসেছো তোমার প্রেয়সী রাধারানীকে পড়াবার জন্য? সব শেষ। সকালবেলার এত পরিশ্রম মিথ্যা। মিথ্যা কথা বলতে দেখবেন প্রচুর পরিশ্রম করতে হয়, কারণ একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে আরেকটি মিথ্যা বলতে হয়, সেই মিথ্যাকে ঢাকতে আবার আরেকটি মিথ্যা বলতে হয়। এই সময় মিথ্যা বলতে বলতে এক সময় মিথ্যার পাহাড় হয়ে যায়, আর এটা খুব পরিশ্রমের কাজ। সকালবেলা এত পরিশ্রম করে যে মিথ্যাগুলো বলে বলে রাধারানীকে সবে একটু পথে এনেছিলেন গোবিন্দ, আর ভস্যে ঘি ঢালা হয়ে গেল। আগুনে ঘি ঢেলে দিলেন, পদ্মা আগুন দাও দাও করে জ্বলে গেল। যেই পদ্মার কথা বলেছে, ভগবানের মাথা কত নিচু হয়ে গেল, কিন্তু গর্জে উঠলেন রাধারানী, চিৎকার করে বলে, পদ্মা এত বড় স্পর্ধা, তুই আমার সম্মুখে দাঁড়িয়ে, আমার কুঞ্জে দাঁড়িয়ে আমার বধূকে চোর বলছিস? দূর হয়ে আমার সম্মুখে। চোরকে চোর বলেছি, খুব তোর গায়ে ফসকা পড়ে গেছে নাকি রে রাধারানী? চুপ চুপ। আমি আর সহ্য করতে পারছি আমি বিশ্বভানু রাজমন্দিরে আমার ঘরে মনির সম্পর্কের অভাব, আমি সব তুলে দেব, তোর যত লোক লাগে তুই নিয়ে যা, কিন্তু